أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। হে প্রভু, তুমি আমাদের বিতাড়িত কুমিল্লার কূপ থেকে হেফাজত করো। আমরা নোয়াখালীবাসীরা আমাদের বিভাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম গো মাবুদ। আমরা ঢাকায় গেছিলাম, আমাদের বিভাগের দাবিতে আন্দোলন করছিলাম, কিন্তু কুমিল্লার কোনো যুক্তিতে পারে না, তর্কে পারে না, আন্দোলনে পারে না। তাই ঢাকাগামী ঢাকা থেকে নোয়াখালীগামী বাসগুলোকে থামিয়ে থামিয়ে আমাদের উপর অত্যাচার লিপ্ত হতে লাগলো। তারা বলেছিল কুমিল্লায় আমাদের মুক্তি দিবে না, হাঁকতে দিবে না। আরে বেটা কুমিল্লার কুড়া, আমরা ওখানে দাঁড়াই ওখানে কিছু খাওয়ার জন্য, তোদের ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করার জন্য। তো আমরা তো নতুন কিছু খেতে হলে, পুরানগুলো ছাড়তে হলে আমাদের হাঁকতে হবে, মুততে হবে। আমাদের হুমকি দাও, ধমকি দাও, আমরা যেন কুমিল্লার উপর দিয়ে ঢাকায় না যাই। এখন কথা হলো, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী নিয়ে যদি আমরা স্বতন্ত্র বিভাগ গঠন করি, তোমরা কক্সবাজার, চট্টগ্রাম কি করে যাবা? আমরা না হয় চাঁদপুরের উপর দিয়া লঞ্চ ঘাট দিয়া একটু কষ্ট হলেও ঢাকায় যেতে পারবো। তোমরা কিভাবে চট্টগ্রাম, কক্সবাজার যাবা? কিন্তু না, আমরা তো তোমাদের মতো ইতর না যে তোমাদের পথ বন্ধ করব। আমরা পথ বন্ধ করি না রে কুমিল্লার কূপ। না না, কুমিল্লার সব মানুষ কুনা। আমার কিছু বন্ধু বান্ধব ছিল, শ্যামলী আইডিয়ালে আমার সাথে পড়ছিল, তারা তো কুনা। কিন্তু তোমরা বেশিরভাগই কুর ঘরের কু। এখনো সময় আছে রে ভাই, এত ফালাফালের নাক কইরা তোমরা তোমাদের কুমিল্লা যাও। তোমাদেরকে আমাদের সাতপুরও ছেড়ে দিলাম, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর, এবং তোমাদের নিয়ে তোমরা বিভাগ করো। আমাদেরকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী নিয়ে স্বতন্ত্র বিভাগ করতে দাও। জানি তোমাদের সাথে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা তো যাবেই না, চাঁদপুর যায় কিনা তাও সন্দেহ। যাবে না, কারণ গায়ের জোরে ছাড়া তোমাদের আর কোনো পথ খোলা না।